প্রিয় ছাত্রছাত্রী, আমরা চলে এসেছি আমাদের পরবর্তী ক্লাসে। আজকে আমরা পড়ব এমব্রিয়নিক গঠন, প্লাসেন্টাল স্ট্রাকচার অর্থাৎ প্লাসেন্টার গঠন এবং ভ্রূণ পর্দা, বিভিন্ন প্রকার ভ্রূণ পর্দার গঠন পড়ব। আর জরায়ুর মধ্যে ভ্রূণের বিভিন্ন দশা পর্যবেক্ষণ করব, প্লাসেন্টার রূপটা দেখব। এগুলি করার আগে আগের দিনে তোমরা যেটা দিয়েছিলে, আমরা পিকচারাইজেশনেও একটু চলে যাব। যে প্রশ্নগুলোর উত্তর অনেকে দিয়েছিলে তার মধ্যে একজন প্রশ্ন করেছিলে গ্যাস্ট্রুলেশন কাকে বলা হয়। তো সেখানে আমি বলবো, আমরা আগে যে দশাগুলি পড়েছি, আমরা ফার্টিলাইজেশনের যে পরবর্তী স্তরগুলোতে অর্থাৎ জাইগোট বারে বারে বিভাজিত হয়ে প্রথমে ক্লিভেজ পদ্ধতির মাধ্যমে তৈরি হয় মরুলা, মরুলা আবার বিভাজিত হয়ে পরিবর্তিত হয়ে এক স্তর বিশিষ্ট যে বলের মতো গঠন, কোষের বল বলতে কোষপুঞ্জ, বলের মতো যে গঠনটা তৈরি করে তাকে বলা হয় ব্লাস্টুলা। কেমন? ব্লাস্টুলা আবার পরবর্তী বিভাজন তো ক্রমেই হচ্ছে, তো পরবর্তী যে পর্যায়ের মধ্য দিয়ে ব্লাস্টুলা বিভাজিত হয়ে অনেকগুলো স্তর বিশিষ্ট গ্যাস্ট্রুলা তৈরি করে। আগে ছিল ব্লাস্টুলা, এবার গ্যাস্ট্রুলা পরবর্তী ধাপ। তাহলে যে প্রক্রিয়ায় ব্লাস্টুলা অনেকগুলি স্তর বিশিষ্ট গ্যাস্ট্রুলায় পরিণত হয় তাকে বলা হয়, সেই পদ্ধতিটাকে বলা হয় গ্যাস্ট্রুলেশন। আর এই গ্যাস্ট্রুলেশন পর্যায়ে আগে ছিল এক স্তর বিশিষ্ট, এখানে কিন্তু একের থেকে বহু স্তর বিশিষ্ট কোষপুঞ্জ তৈরি হবে। ওকে, এই পদ্ধতি হচ্ছে গ্যাস্ট্রুলেশন। তাহলে গ্যাস্ট্রুলেশনের পরে বহু স্তর বিশিষ্ট গ্যাস্ট্রুলা তৈরি হবে অর্থাৎ কোষপুঞ্জ তৈরি হবে। তাহলে সেখানে যখন বহু স্তর বিশিষ্ট হবে, আমরা স্তরগুলো প্রিভিয়াস ক্লাসে বলেছি যে একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, এই তিনটি পর্যায়গুলি বা তিনটি পদ্ধতি, তিনটি ভাগ রয়েছে গ্যাস্ট্রুলার মধ্যে। আর এই প্রতিটি ভাগ থেকে আমাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলি তৈরি হয়। গ্যাস্ট্রুলেশন হয়ে গেল। আমি তবু আরেকটু ব্লাস্টোমিয়ার পর্যায়ে যাব, কারণ আমরা জানি ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম লেয়ারে ব্লাস্টুলা আলটিমেটলি ইমপ্লান্টেড হয়, টিস্যুর মধ্যে গ্রথিত হয়, রোপণ হয়। তাই ব্লাস্টুলা একটু আরেকবার পড়বো, যে ব্লাস্টুলার যে একটা স্তর বিশিষ্ট, আমরা বলেছি যে ব্লাস্টুলা এক স্তর বিশিষ্ট পর্যায় হয়, তার মাঝখানে একটা ভাগ হয়ে যায়, উপরে একটা স্তর থাকে, নিচে আরেকটি স্তর থাকে। ওকে, ব্লাস্টোসিস্ট রোপণ হওয়ার পর পরবর্তী বিভাজনগুলো অবশ্যই ইউটেরাসে শুরু হবে। আমরা তার আগে ব্লাস্টোসিস্ট এর মধ্যে থাকা কোষপুঞ্জ ব্লাস্টোমিয়ার, এখানে মাঝখানে একটা ডিভিশন দেখা যায়। সেই ডিভিশনের আউটার পোর্শনের নাম ট্রোপোব্লাস্ট, আর ভেতরের পোর্শনের নাম ইনার সেল মাচ, ICM, ইনার সেল মাচ। এই ইনার সেল মাচ এবং ট্রোপোব্লাস্ট লেয়ারই হচ্ছে ইউটেরাইনের পর্দার এন্ডোমেট্রিয়াম লেয়ারে অ্যাটাচমেন্টটা করে ট্রোপোব্লাস্ট লেয়ারটা। তাহলে ভেতরে কি থাকলো? ভেতরে ইনার সেল মাচটা থাকলো।
বাইরের দিকের পোর্শনটা ট্রোপোপ্লাস্ট, ভেতরের দিকের পোর্শনটা ইনার সেল মাস। বাইরের ট্রোপোপ্লাস্ট ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামে গ্রথিত হবে, অ্যাটাচমেন্ট হবে, আর ভেতরের ইনার সেল মাস যেটা রয়েছে সেটি কি হবে, ডিফারেন্সিয়েটেড হয়ে, ফার্দার ডিভিশন হয়ে এবং ডিফারেন্সিয়েটেড হয়ে আলটিমেটলি বিভিন্ন রকমের অর্গান তৈরি করবে। অবশ্যই সেই অর্গান মিলে সিস্টেম, আর একটা সিস্টেম কয়েকটা সিস্টেম মিলে তৈরি হবে মানব দেহ। ওকে, তাহলে ব্লাস্টোসিস্ট আলটিমেটলি এন্ডোমেট্রিয়াম লেয়ারে প্রবেশ করবে। এই যে ব্লাস্টোসিস্টের ট্রোপোপ্লাস্ট এবং ইনার সেল মাস গ্রথিত হওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতিকে বলা হয় ইমপ্লান্টেশন বা রোপণ। ওকে, তাহলে এই রোপণ হয়ে যাওয়ার পর আমরা এবার চলে আসবো যে ভ্রূণ যখন গঠন হচ্ছে তার তিনটে স্তর আমরা আগেই বলেছি একটু, যে একটোডার্ম বাইরের লেয়ার, গ্যাস্ট্রুলেশনের ক্ষেত্রে ফাইনাল যে পর্যায়টা, ভেতর তার পরবর্তী অংশের নাম মেসোডার্ম, এটা পরে দেখাচ্ছি আমরা। তারপরে রয়েছে এন্ডোডার্ম। তাহলে একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম থেকে আগের দিন আমি বলেছি যে কোন অংশ থেকে কি কি অর্গান তৈরি হবে আমাদের দেহের, সেগুলো থেকে তোমরা একটু জাস্ট দেখে নেবে, অনেক সময় শর্ট প্রশ্নে কিন্তু আসে, আমি আগের দিন এটা পড়িয়েছি। আজকে আমরা দেখব যে ইউটেরাইনের এন্ডোমেট্রিয়ামের গায়ে ক্রমশ গ্যাস্ট্রুলেশন থেকে অবয়ব তৈরি হতে, এটা অর্থাৎ স্ট্রাকচারটা তৈরি হতে শুরু করেছে ভ্রূণের, সেটা আমরা এই ছবির মধ্য দিয়ে দেখতে পাচ্ছি। আমরা ফিটাল মেমব্রেন বলে রেখেছি, অর্থাৎ গঠিত হওয়ার পর এন্ডোমেট্রিয়াম, এই যে ইউটেরাস রয়েছে, এর গঠিত হওয়ার তাকে ঘিরে দেখো ট্রোপোপ্লাস্ট লেয়ার থেকে পাশে ইউটেরাইন সেলগুলি তাকে ঘিরে একটা স্যাক তৈরি করেছে। কি কি পর্দা, ফিটাল মেমব্রেন কি কি পর্দা আমরা দেখতে পাবো সে সম্পর্কে একটু দেখে নেই, কারণ এক্ষেত্রে পর্দাগুলির অনেকগুলো ভূমিকা রয়েছে ভ্রূণকে রক্ষা করার জন্য, সেগুলো এবার আমরা দেখে নেব। মানে প্রথমে আছে, এটা দেখতে পাচ্ছি আমরা জরায়ুর গহ্বর, তার পরবর্তী অংশ এদিকে দেখো ডেসিডিউয়া ক্যাপসুলারিস, ডেসিডিউয়া প্যারাইটালিস, সব থেকে গুরুত্বপূর্ণ ফিটাল মেমব্রেন যেটি রয়েছে অ্যামনিয়ন, তার আগে অবশ্য রয়েছে কোরিয়ন, কোরিয়ন রয়েছে। এবার কোরিয়নের ক্ষেত্রে কোরিয়ন লেয়ারটার উপরে ওর একটি ভেতরের একটা পোর্শন থাকে, কোরিয়নের ক্ষেত্রে ভেতরের অংশটিকে বলা হয় সোমাটোপ্লিউরিক এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম, একটু বইতে দেখে নেবে, এটা অনেক সময় শর্ট প্রশ্নে আসে। কোরিয়নের তাহলে কোরিয়নের পরবর্তী অংশটির নাম আমরা কি দেখতে পাচ্ছি, অ্যামনিয়ন। অ্যামনিয়নের ক্ষেত্রে দেখো অ্যামনিয়ন যেখানে রয়েছে আর ভ্রূণ, এই যে অ্যামনিয়ন এবং ভ্রূণ এর মাঝখানে যে স্পেসটা রয়েছে, এখানে রয়েছে ফ্লুইড। অ্যাকচুয়ালি এই ফ্লুইডের মধ্যেই ভ্রূণ ফ্লোটিং অবস্থায় থাকে। তাহলে এই মাঝখানে ভ্রূণ এবং অ্যামনিয়নের মাঝখানে যে স্পেসটা থাকে তাকে বলা হয় অ্যামনিয়টিক গহ্বর বা অ্যামনিয়টিক ক্যাভিটি, এবং এই ক্যাভিটির মধ্যে থাকে ফ্লুইড যার নাম হচ্ছে অ্যামনিয়টিক ফ্লুইড। এই অ্যামনিয়টিক ফ্লুইড ভ্রূণের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক মুভমেন্ট রয়েছে, মেকানিক্যাল কন্ট্রাকশন রয়েছে, সবকিছু থেকে যেহেতু এখানে লিকুইড রয়েছে তাই জন্য সে শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে, অর্থাৎ বাইরের আঘাত যা কিছু রয়েছে আঘাত বা মুভমেন্ট জনিত কোনো কারণে সে আঘাতটাকে কিন্তু লিকুইডটা অ্যাবজর্ব করে নেয়, তাকে কখনো ভ্রূণের কাছে আসতে দেয় না। আমরা পর্দাগুলো সম্পর্কে অবহিত হওয়ার চেষ্টা করছি। এরপরে রয়েছে অ্যালান্টয়েজ। ওকে, অ্যালান্টয়েজটা কোথায় আছে দেখে নাও। এই যে ও গড, এই যে দেখো এই পর্দাটি হচ্ছে অ্যালান্টয়েজ, এটি একদম ভেতরের দিকে এন্ডোডার্মের দিকে রয়েছে। এর বাইরের দিকে একটি অংশ থাকে তার নাম স্প্ল্যাঙ্কোপ্লিউরিক, ওটা ছিল কোরিয়নের ক্ষেত্রে ছিল সোমাটোপ্লিউরিক, এবং অ্যালান্টয়েজের ক্ষেত্রে স্প্ল্যাঙ্কোপ্লিউরিক এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম রয়েছে গঠিত। ভ্রূণের অন্ত্র থেকে কিন্তু উৎপন্ন থলির মতো একটি গঠন, এটা জাস্ট ইয়াক স্যাক যেটা রয়েছে কুসুম থলি, এই যে ইয়াক স্যাকটা, এই যে ইয়াক স্যাকের
নিকটে অবস্থান করছে, অর্থাৎ কাছে, নিয়ারার টু ইয়াকসাক। এটা যদি ইয়াকসাক হয় এই জায়গাটা হচ্ছে অ্যালান্টয়েস। অবশ্যই এটা ইয়াকসাক রয়েছে, এক্টোডার্ম রয়েছে, এক্টোডার্মের এন্ডোডার্মের ভেতরের দিকে রয়েছে। ভ্রূণ অবস্থায় অবশ্যই রক্তকোষ ইত্যাদি গঠন করে ইয়াকস্যাক। ওকে, তারপরে রয়েছে কোরিয়নিক ভিল্লি। আমরা পরে অবশ্যই প্লাসেন্টা যেটা গঠিত, এই যে কথাটা বলি যে ভ্রূণগুলো যে পর্দা ক্রমশ দেখতে পেয়েছি, আর এই পর্দার পরেই আমরা দেখব যে প্লাসেন্টা বা অমরা যার মধ্যে এই স্যাকটা তৈরি হয়েছে সেটা ম্যাটারনাল ব্লাড এবং ভ্রূণের ব্লাড থেকে কিন্তু অ্যাকচুয়ালি ভ্রূণ টিস্যু এবং ম্যাটারনাল টিস্যু থেকে, ইউটেরাইন টিস্যু থেকে চারিদিকে এরকম ঘিরে একটি স্যাক তৈরি হয়। সেই স্যাকের মধ্যে ফ্লোটিং অবস্থায় ভ্রূণটি থাকে। এইবার দেখব যে প্লাসেন্টার সঙ্গে ভ্রূণের কি দিয়ে সম্পর্ক। এটির নাম, এই দেখো এটির নাম নাভি থেকে শুরু হয়। আম্বিলিকাল মানে নাভি, আম্বিলিকাল কর্ড মানে হচ্ছে নাভি রজ্জু, কর্ড মানে রজ্জু, আম্বিলিকাল নাভি। এটার সঙ্গে প্লাসেন্টার সম্পর্ক রয়েছে। দেখো বাইরে ফুলের মতো কিছু প্রজেকশন, আঙুলের মতো কিছু প্রজেকশন রয়েছে, কোরিয়ন থেকে বেরিয়েছে, এগুলোকে বলা হয় কোরিয়নিক ভিল্লি, ফুলের মতো। এবং এই কোরিয়নিক ভিল্লি থেকে আম্বিলিকাল কর্ড, প্লাসেন্টার সঙ্গে ভ্রূণ লেগে আছে এই কর্ডের সাহায্যে। ওকে, এখানে আরো কিছু আমরা পরপর চেঞ্জ হয়ে তারপরে এই ভ্রূণটা আমাদের তৈরি হয়েছে। কোরিয়নিক ভিল্লি রয়েছে। আমরা এরপরে দেখবো যে ভ্রূণটা এত পর্যন্ত যখন এসে গেছে, তখন থেকে যখন রোপণ হয়ে গেল, ইমপ্লান্টেশন হয়ে গেল, তারপর থেকে কিন্তু প্রেগন্যান্সি ব্যাপারটা স্টার্ট হলো। আমরা এবার পরবর্তী আরেকটা দেখে নিই, কোরিয়নিক ভিল্লি। তারপরে রয়েছে ডেসিডিউয়া ভ্যাসালিস। ডেসিডিউয়া ভ্যাসালিসের পরে এবারে দেখবো যখন প্রেগন্যান্সি লেট করলো, তখন এখানে কিছু ভ্যারিয়েশন দেখা যাচ্ছে যে ভ্রূণের বিভিন্ন টাইম অনুযায়ী সেগুলো কি কি পর্যায়ে থাকে, আমরা সেটা এখানে একটু দেখে নেব। ফার্স্ট মান্থে হার্ট প্রথমেই তৈরি হয় এবং হার্টের সঙ্গে স্পাইনাল কর্ড তৈরি হয়। ফার্স্ট সাইন আমরা স্টেথোস্কোপের সাহায্যে কিন্তু হার্ট সাউন্ড শুনতে পাই। এট দ্য এন্ড অফ 24 আওয়ার ট্রাইমেস্টারে আমরা কি কি দেখতে পাই, সেকেন্ড ট্রাইমেস্টার, এন্ড অফ 9 মান্থে সমস্ত এখানে এমব্রায়োনিক ডেভেলপমেন্টগুলো অ্যাকর্ডিং টু টাইম মান্থ অনুযায়ী দেওয়া আছে, একটু দেখে নিও। কিন্তু আগেরটা থেকে আমি বলি যে বিভিন্ন যে পর্দাগুলি রয়েছে সেগুলির কাজ এবং সেখান থেকে শর্ট প্রশ্ন আসার চান্স বেশি। ওকে, এখান থেকে একটু দেখে নিও কোন সময় কি গঠিত হয়, সেটা একটু জানা রয়েছে। আমাদের বইয়ে অবশ্যই মান্থ হিসেবে নয়, এটা উইক হিসেবে ধরা হয় যে ষষ্ঠ উইকে কি আছে, পঞ্চম উইকে কিরকম দেখাচ্ছে, কি কি পরিস্থিতিতে হচ্ছে, পঞ্চম উইকে হাত পা মুভমেন্ট দেখা যাচ্ছে, লিম্বগুলো সমস্ত ফিঙ্গারগুলি স্পষ্ট গঠিত হচ্ছে, এবং বিভিন্ন সেন্সারি অর্গান ষষ্ঠ সপ্তাহে সেন্সারি অর্গান, নাক কান চোখ ইত্যাদি সৃষ্টি হয়, সেগুলো একটু দেখে নেব আমরা। সপ্তম সপ্তাহে লিম্বগুলি অর্থাৎ হাত এবং পায়ের সূচনা শুরু হয়। এরকম করে আমরা 10 থেকে 12 সপ্তাহের মধ্যে ক্রমশ কিন্তু নবম সপ্তাহ থেকে ভ্রূণকে এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তোমাদের জন্য, তোমরা অবশ্যই এখানে একটু পড়ার সময় বইটা দেখার সময় একটু আন্ডারলাইন করবে যে প্রথম ইমপ্লান্টেশন থেকে আমরা নবম অষ্টম সপ্তাহ পর্যন্ত আমরা এটিকে বলছি ভ্রূণ, এবং নবম সপ্তাহ থেকে ভ্রূণকে আমরা ফিটাস বলছি। ক্রমশ তার যে একটা পর্যায়ে পাস করে নতুন একটা পর্যায়ের মধ্যে এসছে যেখানে একদম অ্যাডাল্ট তৈরি হবে, একটি শিশু তৈরি হবে, সেক্ষেত্রে ফিটাস তৈরি হবে। তো সেইখান থেকে আরেকটু ডেভেলপমেন্ট হয়ে গেল, একটা পর্যায়ে চলে গেল, সেখান থেকে আমরা সেটাকে বলছি ফিটাস। তো এটা পরীক্ষা অনেক সময় আসে কোন সময় থেকে ভ্রূণকে ফিটাস হিসেবে গণ্য করা হয়। এটা একটু তোমরা দেখে নেবে। তো ক্রমশই টাইম অনুযায়ী কিন্তু ভ্রূণের ডেভেলপমেন্ট হচ্ছে, সমস্ত চোখের পাতা উন্মোচিত হচ্ছে 26 সপ্তাহ, সপ্তাহ অনুযায়ী তোমরা একটু পড়ে নেবে, যে কোনো টাইমে লিখতে পারো সপ্তাহ অনুযায়ী, সেটা শুধু তাই নয়। ওকে, বেশ, আমরা তো চলে আসবো প্লাসেন্টার গঠন সম্পর্কে।
ওকে, এইখানে আমরা একটু প্লাসেন্টার গঠন দেখে নিই যে প্লাসেন্টা এত গুরুত্বপূর্ণ একটি অংশ যার মধ্যে একটি ভ্রূণ রয়েছে। সেই ভ্রূণটা ক্রমশ বৃদ্ধি প্রাপ্ত হয়ে আলটিমেটলি ফিটাসে পরিণত হচ্ছে। তাহলে সেই যে প্লাসেন্টা যাকে সমস্ত রকমের যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করছে, যে থলির মধ্যে ভ্রূণটা ক্রমশ ডেভেলপ করছে, সেটাকে বলা হচ্ছে অমরা বা প্লাসেন্টা। তো বিজ্ঞানী মসম্যান 1937-এ একটি সংজ্ঞা প্রদান করেছেন যে ম্যাটার্নাল এবং ভ্রূণের রক্ত সঙ্গম থেকে শারীরবৃত্তীয় আদান প্রদানের জন্য ভ্রূণ বহিস্থ পদার্থ সমূহ দিয়ে এবং ভ্রূণ ম্যাটার্নাল টিস্যু এবং এমব্রিও টিস্যু দুটো দিয়েই কিন্তু তৈরি হয় প্লাসেন্টা। আমরা আগেও দেখেছি যে আম্বিলিক্যাল কর্ড প্লাসেন্টার সঙ্গে ভ্রূণের সম্পর্ক রক্ষা করছে, অর্থাৎ কানেক্টিং হিসেবে, লিঙ্ক হিসেবে কাজ করছে। তার খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে। দেখো, এইটাই যে ম্যাটার্নাল ব্লাডের মাধ্যমে, এখানে আমরা একটু আম্বিলিক্যাল কর্ডটা দেখে নেব, ব্লাডের থেকে নিউট্রিশন অর্থাৎ পুষ্টি, রস এবং গ্যাসীয় পদার্থের আদান প্রদান, এগুলি কিন্তু আম্বিলিক্যাল কর্ডের মাধ্যমেই হবে, নাভিরজ্জু দিয়ে হবে। ম্যাটার্নাল ব্লাড থেকে ইউটেরাসের থেকে আম্বিলিক্যাল কর্ডে যাচ্ছে। দেখো শিরা ধমনী দুটোই রয়েছে এখানে, লাল নীল ওই জন্য দেওয়া আছে পরপর চিহ্ন দিয়ে দেখানো আছে, লাল নীল, অবশ্যই নীল কালার কেন না কার্বন ডাই অক্সাইড বেয়ারিং করছে ওখানকার ব্লাড, আর রেড কালার রয়েছে কারণ অক্সিজেন বেয়ার করছে। সুতরাং আম্বিলিক্যাল বা নাভিরজ্জুর মাধ্যমে কিন্তু মাতৃদেহ থেকে পুষ্টিরস এবং অক্সিজেন গ্যাসের আদান প্রবেশ করছে, এবং ফিটাস থেকে বা ভ্রূণ থেকে কার্বন ডাই অক্সাইড এবং ওয়েস্টেজ যে সমস্ত সাবস্ট্যান্সেস গুলো রয়েছে সেগুলোও আম্বিলিক্যাল কর্ডের মাধ্যমে ম্যাটার্নাল ব্লাড হয়ে কিন্তু বাইরের যেমন পদ্ধতি আমাদের রয়েছে সেভাবে কিন্তু চলে আসছে, কার্বন ডাই অক্সাইডও সেম পদ্ধতিতে বাইরে বেরিয়ে আসছে। তো আম্বিলিক্যাল কর্ডের একটা বড় সম্পর্ক রয়েছে। তাহলে ম্যাটার্নাল টিস্যু এবং এমব্রিও টিস্যু, ম্যাটার্নাল টিস্যুর মধ্যে কি কি আছে এখানে একটু আমরা বলবো। কি কি থাকতে পারে ম্যাটার্নাল টিস্যু? রক্তবাহের এন্ডোথেলিয়াম লেয়ার রয়েছে, রয়েছে রক্তবাহের চারিদিকে থাকা কানেকটিভ টিস্যু, সেগুলো রয়েছে, তারা মিলেমিশেই এই প্লাসেন্টার উপাদান হিসেবে কাজ করছে। ওকে, এইবারে প্লাসেন্টার যে পরিস্ফুটন, তার গঠনটা আমরা আগেও একবার দেখেছি, তবু এখানে আরেকবার আমরা বিস্তারিত দেখে নেব। সেই যে তিনটি পর্দা রয়েছে, তাহলে বাইরে দেখো কোরিয়নের প্রজেকশন রয়েছে, কোরিয়নিক প্রজেকশন অর্থাৎ আঙুলের মতো কিছু প্রবর্ধক, তারপরে রয়েছে আমনিয়ন, এখানে লাল দিয়ে খুব ভালো চিহ্ন দেওয়া আছে দেখো। তারপরে দেখো আমনিওটিক ক্যাভিটি, অ্যামনিওটিক ক্যাভিটির মধ্যে রয়েছে ভ্রূণ, অ্যালান্টয়েজ রয়েছে ইয়াক স্যাকের কাছাকাছি। ওকে, প্লাসেন্টার প্রধান তাহলে দুটি যে অংশগুলি রয়েছে সেটা আমরা একটু দেখব। কোরিয়ন প্লাসেন্টা গঠনের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে ইন কেস অফ হিউম্যান বিংস। এই জন্য মানুষের প্লাসেন্টাকে বলা হয় কোরিয়নিক প্লাসেন্টা। পরীক্ষায় এটা শর্ট প্রশ্ন হিসেবে তোমাদের আসতে পারে যে ভ্রূণ পর্দা কোরিয়নের বহিঃতল থেকে অসংখ্য, এই যে ভ্রূণ পর্দার তল থেকে অসংখ্য আঙুলের মতো প্রবর্ধক বাইরে বেরিয়ে এসেছে, সেগুলোকে বলা হচ্ছে কোরিয়নিক ভিল্লিং। এই যে কোরিয়নিক ভিল্লিং, ও মাই গড, দিস ইজ, এটা কোরিয়ান থেকে এই যে প্রবর্ধকগুলি চলে এসছে, কোরিয়নিক ভিল্লি ডেভেলপিং প্লাসেন্টা, এটা ইয়াক স্যাক, এন্ড দেখো এন্ডোমেট্রিয়াম লেয়ার। ওকে, ম্যাটার্নাল ব্লাড ভেসেলস, সেখান থেকে ফিটাসের মধ্যে এখানে আসছে ডিফিউশন প্রক্রিয়ায়, ব্যাপন প্রক্রিয়ায় কিন্তু গ্যাসীয় পদার্থের আদান প্রদান, নিউট্রিশনের আদান প্রদান হচ্ছে। এইখানে এসে ডেভেলপিং প্লাসেন্টার গায়েও যে ব্লাড ভেসেলস গুলি রয়েছে, সেখানে ম্যাটার্নাল ব্লাড ভেসেলের সঙ্গে মাতৃদেহের ব্লাড ভেসেলের সঙ্গে গ্যাসীয় পদার্থের এবং পুষ্টিদ্রব্যের আদান প্রদান হচ্ছে, এবং সেগুলি আলটিমেটলি আম্বিলিক্যাল কর্ড হয়ে চলে যাচ্ছে ভ্রূণের মধ্যে। ও মাই গড, তাহলে মানুষের ক্ষেত্রে কোরিয়ন প্লাসেন্টা, এই যে কোরিয়ান প্লাসেন্টা গঠন করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে বলেই কিন্তু কোরিয়নিক প্লাসেন্টা বলা হয়।
আঙুলের মতো প্রজেকশন গুলোকে বলা হয় কিন্তু ভিল্লি বা ভিলাই। ওকে, প্ল্যাসেন্টা জরায়ুর প্রাচীরে ঘনিষ্ঠ একটি সংযোগ, যার মাধ্যমে মা এবং ভ্রূণের মধ্যে বিভিন্ন আদান প্রদান, সাবস্টেন্সেস আদান প্রদান ঘটে থাকে। আমরা এবার প্লাসেন্টার প্রধান অংশগুলির মধ্যে যাব। প্রধান অংশগুলি একটা ফিটাল অংশ, একটা রয়েছে ফিটাল অংশ, আর একটা আছে ডেসিডিউয়ার ভ্যাসালিস। আমরা এর আগেরটাই পড়েছি ডেসিডিউয়ার ভ্যাসালিস অংশ। এইটা এই ভ্রূণের পাশে যেগুলো রয়েছে সেটা ফিটাসের যে অংশ সেটা, এবং তারপরে যে ফাঁকা অংশটি রয়েছে ডেসিডিউয়ার ভ্যাসালিস, এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন। এবার প্লাসেন্টাল ফিটাল পার্ট জরায়ুর সঙ্গে কোরিয়নিক ভিল্লির মাধ্যমে, এই যে ভিল্লিটা আমরা দেখতে পাচ্ছি চারিপাশে কোরিয়ন রয়েছে, এই কোরিয়নিক ভিল্লি যেগুলো রয়েছে তাই দিয়ে কিন্তু জরায়ুর গাত্রে এই প্রজেকশনের মাধ্যমে কিছু সেই প্লাসেন্টা হয় এর মধ্যে আটকে আছে। এবং এই সংযোগ যতই দৃঢ় হবে অবশ্যই ফিটাল পূর্ণ মাত্রায় পূর্ণতা প্রাপ্ত না হওয়া পর্যন্ত এটি ইউটেরাসের গায়ে আটকে থাকবে। যতটাই এটা শক্তপোক্ত হবে ততটাই কিন্তু ভ্রূণের থাকতে সুবিধা হবে, তাই নয় কি? কারণ প্রেগন্যান্সিটা অনেক দিন ধরে অনেকটা সময়ের অপেক্ষা, সেই সময়ের জন্য যত এটি শক্তপোক্ত হবে ততই কিন্তু প্রেগন্যান্সির ক্ষেত্রে ব্যাপারটা সুবিধা হবে। আচ্ছা, এই সংযোগের মাধ্যমেই কিন্তু কোরিয়নিক সংযোগ ভিলাইগুলির মাধ্যমেই কিন্তু মাতৃদেহ থেকে আগেই বলেছে আদান প্রদান করছে পুষ্টি দ্রব্য এবং অক্সিজেনের। বেশ, এরপরে দেখো প্লাসেন্টা আগেও আমরা একবার দেখেছি আম্বিলিক্যাল কর্ডের মাধ্যমে শিরা ধমনির সাহায্যে মাতৃদেহ থেকে আম্বিলিক্যাল কর্ডের মাধ্যমে ভ্রূণের মধ্যে যাওয়া আসা করছে। এইবারে আমরা প্লাসেন্টার গঠন এটা জানলাম। অনেক সময় কিন্তু তোমাদের পরীক্ষায় প্লাসেন্টাল গঠনটা, কলাস্থানিক গঠনটা অনেক সময় পরীক্ষায় কিন্তু আসে। আমরা পরবর্তী গঠনটা একটু দেখে নিই, আরো আমরা বিস্তারিত এই প্রসঙ্গে দেখতে পারবো। দেখো এখানে কিন্তু প্লাসেন্টার কলাস্থানিক গঠন, এটি আসলে আমি দেখাচ্ছি এই যে পাশে ডান দিকে জি অংশে এফ লেখা আছে 13 উইকের ফিটাস এবং তার বিভিন্ন অংশ, প্লাসেন্টার বিভিন্ন অংশ। আর আমাদের ডান দিকে যে পোর্শনটা দেখাচ্ছি আমরা সেখানে আছে কিন্তু জিতে, অর্থাৎ জি যে গ্রাফটা রয়েছে সেখানে লেখাটা হয়নি, এখানে একটি হচ্ছে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ প্লাসেন্টা, অর্থাৎ প্লাসেন্টার কলাস্থানিক গঠন। পরীক্ষায় যদি আসে তাহলে অবশ্যই এখান থেকে দেখো এই ফিটাসের এই জায়গা থেকে এই যে এই অংশ থেকে সেকশন কেটে নিয়ে দেখানো হচ্ছে যে এই যে গোটা এই যে ভেতরে থলেটা রয়েছে অর্থাৎ প্লাসেন্টাটি রয়েছে, তার প্লাসেন্টার একটা পোর্শনে এইটুকু প্লাসেন্টা, এই যে তার মধ্যেই ফিটাস রয়েছে আমরা দেখতে পাচ্ছি। ডেসিডিউয়ার ক্যাপসুলারিস আমরা একটু আগে বলেছি, ডেসিডিউয়ার ক্যাপসুলারিস, ডেসিডিউয়ার ভ্যাসালিস। তো এখানে দেখো এই যে দিস ইজ আম্বিলিক্যাল কর্ড, এই যে পোর্শনটা যার মধ্যে ফিটাস রয়েছে এটি অ্যামনিওটিক ক্যাভিটি অ্যান্ড ব্লু লাইন অ্যামনিয়ন অ্যান্ড এটি ইয়াক স্যাক। এইখানে আমরা আরেকটু দেখবো, দুই দিকেই দেখাচ্ছে। এই পোর্শনটা হচ্ছে ইউটেরাস, অবশ্যই আমরা বুঝতে পারছি দিস ইজ লুমেন অফ ইউটেরাস। এখান থেকে যদি এই যে ডেসিডিউয়ার ভ্যাসালিস অংশ থেকে কোরিয়নিক ভিলিও রয়েছে এন্ড দিস ইজ প্লাসেন্টা। এই যে তো আমরা একটু সেকশন কেটে নিয়ে কলাস্থানিক গঠন, হিস্টোলজি মানে কলাবিজ্ঞান, টিস্যু সায়েন্স, এখানে আমরা হিস্টোলজিক্যাল স্ট্রাকচার বা কলাস্থানিক গঠনটা দেখে নেব। চলো এখানে আমরা দেখে নেই। তাহলে এই পোর্শনটা দেখো, এটা হচ্ছে মায়োমেট্রিয়াম, তার মানে এন্ডোমেট্রিয়ামের পরের অংশ, রাইট? তা এই অংশে রয়েছে রেড ব্লাড ভেসেল, অবশ্যই ম্যাটারনাল আর্টারি অর্থাৎ মাতৃ ধমনী, এবং ব্লু কালার দিয়ে কার্বন ডাই অক্সাইড ক্যারি করছে সে ব্লাড, তাকে সেজন্য ব্লু কালার দিয়ে দেখানো হচ্ছে ম্যাটারনাল ভেন। এর মধ্য দিয়ে এখানে আদান প্রদানের জন্য এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, কি নাম এই অংশগুলোর? এই অংশটা তো এক কথায় প্লাসেন্টাল কোরিয়নিক অংশ, যেহেতু প্রজেকশন অর্থাৎ কিছু প্রবর্ধক দেখতে পাচ্ছি, এটি ফিটাল পোর্শন অফ প্লাসেন্টাল কোরিয়ন পোর্শন, কোরিয়ন। ওকে,
তার মাঝখানে আমরা একটু দেখে নিই যে ফিটালের সঙ্গেও যে সম্পর্কটা আম্বিলিক্যাল কর্ড, কিন্তু কি আম্বিলিক্যাল কর্ডের উপরে একটি পর্দা থাকে, টিস্যু আছে, তারপরে কিন্তু এই ব্লাড ভেসেল গুলি রয়েছে পরস্পর পেঁচিয়ে ফিটাসের নাভির সঙ্গে জড়িয়ে আছে। ওকে, তাহলে নাভিতে কি রয়েছে, ব্লাড ভেসেল গুলো পেঁচিয়ে রয়েছে, উপরে অবশ্যই এরকম তো থাকে না, উপরে দুটো পরপর দুটো তিনটে টিস্যু লেয়ার আছে। তাহলে এখানে ফিটালেও দেখতে পাচ্ছি যে ফিটাল আর্টারি, এই যে ফিটাল আর্টারি কি নিয়ে আসবে, অক্সিজেন, ফিটাল ভেনিউল অর্থাৎ ভেনের ছোট ছোট ব্রাঞ্চেস, শাখা প্রশাখা ভেনের। এবারে এটা অ্যামনিয়ন পোর্শন, যেটা ভ্রূণের খুব কাছে থাকে, আমরা দেখেছি এইখানেই দেখো না, এই তো অ্যামনিয়ন, তারপরেই তো ভ্রূণ, এই যে ব্লু লাইনটা অ্যামনিয়ন, তারপরে ভ্রূণ, রাইট, মাঝখানে শুধু ও মাই গড